হ্যালো ভিউয়ার্স, আজকে আমি নরম তুলতুলে স্পঞ্জ কেকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকের বাসাতেই ইলেকট্রিক বিটারটা থাকে না, কিন্তু ব্লেন্ডার কম বেশি সবার বাসাতেই থাকে। এই ব্লেন্ডারের সাহায্যে কিভাবে নরম তুলতুলে এই কেকটি তৈরি করা যায় সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। কেক তৈরির ক্ষেত্রে সকল উপকরণের পরিমাণ যদি ঠিক রাখা যায় তাহলে যে কেউ এই কেকটা তৈরি করে নিতে পারেন। এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, নিয়ে সেখানে 2টা নর্মাল টেম্পারেচারের ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। ফ্রিজে থাকলে তা 1 ঘন্টা আগে বের করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এবং 1/3 কাপ পরিমাণে তেল আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। চিনিটা গলে আসা পর্যন্ত ব্লেন্ড করে নিলেই হবে। ব্লেন্ড করার এক পর্যায়ে দেখা যাবে ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে, ঠিক সে অবস্থায় ব্লেন্ড করা বন্ধ করে দিতে হবে। ব্লেন্ড করে নেওয়া আমার হয়ে গেছে। আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এক পাশে রেখে একটা স্ট্রেনারের উপরে 1 কাপ পরিমাণে ময়দা এবং হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে এটাকে অল্প অল্প করে চেলে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা একবারে মেশানো যাবে না, অল্প অল্প করে চেলে এটাকে মিশিয়ে নিতে হবে। এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানোর ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না, খুব আলতোভাবে এই ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। এখন এই অবস্থায় আমি হাফ চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার ফলে ডিমের গন্ধ আর থাকে না। ডিমের গন্ধটা বের হয় ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে, সেটা আর পাওয়া যায় না। এখন এই অবস্থায় ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে আপনারা দেখুন, ঠিক এই অবস্থায় আসলেই বুঝতে হবে কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন একটা কেকের বাটিতে আমি কিছু তেল ব্রাশ করে তার উপরে ময়দা ছড়িয়ে নিয়েছি, এতে কেকটা উঠাতে অনেক সুবিধা হয়। এখন এইখানে আমি কেকের ব্যাটারটাকে ঢেলে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, এতে ভেতরে কোনো বাবলস থাকলে তা বের হয়ে আসে। এখন এর ওপরে আমি কিছুটা কিশমিশ এবং বাদাম ছড়িয়ে আবারও একটু ঝাঁকিয়ে নিচ্ছি। নিয়ে চুলায় একটা পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। পাত্রটা গরম হয়ে আসলে এই কেকের বাটিটা এখানে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 35 মিনিট। চুলার আঁচটা একরকম রাখতে হবে। চুলার আঁচটা একেবারে লোতে রেখে এটাকে বেক করে নিতে হবে। ঢাকনা উঠিয়ে যদি দেখেন কেকটা বেক করা হয়নি, তাহলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিবেন, তাহলে কেকটা বেক করা হয়ে যাবে। এই যে দেখুন, আমার কেকটা পুরোপুরি বেক করা হয়ে গেছে। এখন একটা কাঠি দিয়ে এটাকে চেক করে নিতে হবে। ভেতর থেকে যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। কেকটা আমি গরম অবস্থাতেই নামিয়ে নিয়েছি। নিয়ে দেখুন এটা কতটা স্পঞ্জ হয়েছে। আমি এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এটা বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, বেশিক্ষণ বাইরে রাখলে এটা ড্রাই হয়ে যেতে পারে। ঠান্ডা হয়ে আসলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য এখন এটাকে আমি কেটে নিলাম। দেখুন এটা কতটা স্পঞ্জি হয়েছে। এভাবে বাসাতে ইলেকট্রিক বিটার ছাড়া ব্লেন্ডারের সাহায্যে আপনারা এই কেকটিকে তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। সবাই ভালো থাকবেন।